What are you thinking about me, Sibu? I don't know. I am not an educated person and I am not writer, I am not poet. I am only for class 4. In 1975, I have passed in class 4 in Chattil Government Primary School because my permanent address is Noakhali, Chattil. বর্তমানে একজন ভবঘুরে মানুষ, থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। বেশিরভাগ সময় কাটে পার্কে অথবা রেল স্টেশনে। তবে মানুষটির বিশেষত্ব হচ্ছে তার হাতের লেখা। যে কেউ থমকে যাবে তার হাতের লেখা দেখে। খুব ভালো না করে দেখলে বুঝতে অসুবিধা হবে যে এটা কম্পিউটারে কোনো লেখা নয়, এসব কলম দিয়ে মানুষের হাতের লেখা। বৃদ্ধ আবু তালেবের হাতের লেখা যেন যন্ত্রকেও হার মানায়। আবু তালেবের গ্রামের বাড়ি নোয়াখালী। তার 3 মেয়ে এবং 1 ছেলে। ছেলে মেয়েদের উচ্চশিক্ষা দিয়েছেন বলে দাবি করেন তিনি, কিন্তু ঠিক কি কারণে 2 বছর আগে ঢাকায় এসে এমন ভবঘুরে জীবনযাপন করছেন তিনি তা প্রকাশ করেন না। ঢাকা শহরের কোলাহলময় জীবনের মাঝে একজন মানুষ ফুটপাত, রাস্তায়, পার্কে বসে নিজ মনে লিখে যাচ্ছেন উপন্যাস। আর সেই উপন্যাসের অক্ষরগুলো যেন মুক্ত অক্ষর। রাস্তায় এমন ভবঘুরের এমন লেখা দেখে বিস্মিত হন পথচারীরা। হাতের লেখা দেখে মনে হয় যে কম্পিউটার টাইপ করা হাতের লেখা, মানে কারো যে হাতের লেখা ওটা বুঝে যায় না। এখানে আমি প্রথমবার আসছি, কখনো আসা হয় নাই। ছেলে হাজবেন্ড এদিন নিয়ে আসছে ঘুরতে, তো কখনো ওইভাবে দেখি নাই। অনেক সময় ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, কিন্তু আজকে বাস্তবেই দেখলাম। আমি এখান থেকে যাচ্ছিলাম, যার পথে হঠাৎ দেখলাম সে বসে আছে, বসে লেখালেখি করছে। বরাবর দেখলাম, দেখে খুব ভালো লাগলো। 60 বছরের বেশি বয়স হয়, কাজ খুঁজতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তিনি। তবুও নিরাশ নন, আপন মনে দিনরাত চালিয়ে যাচ্ছেন তার লেখা। লেখক হইতে হলে শিক্ষিত হতে হয় না। যখন আপনি লিখে শুরু করবেন তখন আপনার এই প্রশ্নটার উত্তরটা কিন্তু আমি আপনাকে অনেক এটা দিয়ে দিচ্ছি। লেখক হইতে হলে আপনি যখনই কলম চুয়াবেন, কলমে আপনাকে টেনে নিয়ে যাবে আপনি কী লিখবেন। অটোমেটিকলি আপনার লেখা আসতেই থাকবে, কিন্তু আসলে আমরা চেষ্টা করি না লিখার জন্য। আমি যখন লিখতে শুরু করছি তখন দেখি অটোমেটিকলি শুধু আসেই। তার সম্বল বলতে এই সামান্য কিছু জিনিস আর তার লেখার কাগজ ও কলম। আমি তো মনে করি আমাদের বাঙালির প্রাণ বলতে কিছু নেই, দয়া মায়া বলতে কিছু নেই। তো আমি এত চেষ্টা করি ব্যর্থ। তারা বলে যে আপনারা বলেন যে আমি সুন্দর লিখি, তারা বলে যে আমি লেখালেখি জানি না। তারা বলে আমি ইংরেজিতে, এটা বললে তো অনেকে বলবে যে আসলে আমি বিএ পাস করছি। হ্যাঁ, আমি এই কারণে ইংরেজি লিখতে চাই না। তারপরেও যদি বলেন যে আমি লেখাপড়া জানি না, তাহলে বাংলাদেশের মধ্যে আমাদের দাম কি? যে সংগ্রাম থেকে পালিয়ে যাননি আবু তালেব, সেই সংগ্রামই হয়তো একদিন তাকে নতুন আলো দেখাবে। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।